যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আছেন সহকর্মী সাজেদা সুইটি। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুইটি, বৈঠকে এখন পর্যন্ত কারা কারা অংশগ্রহণ করেছেন এবং বৈঠক শেষে কি বার্তা আসতে পারে, কি তথ্য আছে আপনার কাছে? যা আমাদের দর্শকদের এর মধ্যে আপনি জানাচ্ছিলেন যে গতকাল রাতে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রতিনিধি এবং কিছু নির্দিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে। স্বাভাবিকভাবে গতকাল ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে তার যে অবস্থা খুবই এখন সংকটজনক। ব্যাপারটা নিয়ে সবারই খুবই আহত, সবাই আঘাত পেয়েছে এবং এই ব্যাপারে কোনো রকমের কোনো ছাড় দেওয়া হবে না। হামলাকারীদেরকে ধরা হবে বা পুরো চক্রকে ধরা হবে, যারা অপরাধী তাদের সম্ভাব্য আস্তানাগুলোতে অভিযান চালানো হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এখন জোর দেওয়া হচ্ছে আরও বেশি করে। যে অভিযানগুলো চলছে সেগুলো তদারকি আরও বেড়ে গেল। সেই নির্দেশনাগুলো গতকাল আরও কড়া করে দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা বারবার করে এক কথাই বলেছেন, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, গণভোটটি হবে, সেটি বানচাল করার কোনো প্রচেষ্টাই কোনোভাবে সফল হতে দেওয়া হবে না, বরং সবাই মিলে একযোগে এটিকে প্রতিহত করতে হবে, যে কোনো বাধা আসুক না কেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি বারবার এটাও বলছেন যে পরাজিত শক্তি যে কাজটি করলো এটি আসলে জাতির অস্তিত্বের প্রতি একটা আঘাত করেছে এবং এটা আসলে বরদাস্ত করা হবে না, তিনি হুঁশিয়ার করেছেন। এবং এখন আমরা 11টার দিকে আমরা জানি যে প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবেন। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তারা পথে আছেন, কাছাকাছি আছেন, তারা কিছুক্ষণের মধ্যে ঢুকবেন এবং অন্যান্য প্রতিনিধিরাও কেউ এসেছেন, কেউ আসছেন, এরকম আমরা জানি। এটাও খবর ছিল আমাদের কাছে যে হাদির পরিবার, ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে 10টার দিকে এখানে দেখা করতে আসার কথা। এই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে আমাদেরকে তথ্য দেওয়া হয়নি, তবে আশা করছি আমরা সে ব্যাপারেও দর্শকদেরকে জানাতে পারবো। দলের নেতাদেরকে নিয়ে যে তিনি বসবেন গতকাল রাতেই তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই যে সমস্যাগুলো হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু না, এখানে আসলে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট একটা আছে, সে কারণে রাজনৈতিক দলগুলোর সাথে তিনি যখনই এ ধরনের কোনো সমস্যা হয় বারবারই আমরা দেখেছি যে বসেছেন এবং সেই ধারাবাহিকতায় আজও তিনি বসছেন। এই সমস্যাগুলো যে হচ্ছে সেটা সম্মিলিতভাবে সমাধানের যে আহ্বান তিনি রাখেন সেটি আজ রাখবেন এবং সবার কাছ থেকে পরামর্শ নিয়েই ব্যাপারগুলো ঠেকাতে হবে। তফসিল ঘোষণা হয়েছে বৃহস্পতিবার, তার পরদিনই একজন মানুষকে এভাবে গুলি করে, একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীকে এভাবে গুলি করে পালিয়ে যাওয়া, এই ব্যাপারটা আসলে যে কোনো সরকারের জন্য খুবই বিব্রতকর। যেখানে সরকার বারবার করে বলছেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারে নির্বাচনটা হবে ঐতিহাসিকভাবে একটি উৎসবমুখর নির্বাচন, তার সঙ্গে এটিও বলা হচ্ছে যে অনেক রকমের ষড়যন্ত্র হবে, সেগুলো এক হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সেই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার অংশ হিসেবেই এই বৈঠকটি হবে এবং আশা করা যাচ্ছে যে এখান থেকে যা কিছু পরামর্শ হবে আমরা আমাদের দর্শকদেরকে তাদের বরাতে জানাতে পারবো। ওসমান হাদি এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তিনি ভেন্টিলেশনে আছেন এবং তার জন্য সারা জাতির কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে এবং যতটুকু চিকিৎসা, সর্বোচ্চ চিকিৎসা দেশে হোক বিদেশে হোক, সেটি সরকারিভাবে সরকারি ব্যয়ে সর্বোচ্চ তদারকিতে নিশ্চিত করা হবে বলে ওসমান হাদির ভাই ওমর হাদিকে তিনি গতকালই ফোনালাপে জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক দেশের সব পরিস্থিতি যেন ভালো থাকে, জানমালের যেন নিরাপত্তা থাকে, সেই চেষ্টাটুকুতেই রাজনৈতিক দলগুলোর সহায়তা তিনি আবারও চাইবেন নতুন করে। আজকের এই বৈঠক থেকে এরকমই ধারণা করা হচ্ছে।